প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপের এক সপ্তাহ আগের অথবা এক মাস আগের মেসেজ কিভাবে ডিলিট করবেন। আজকের মেসেজ অর্থাৎ আজকে যে মেসেজটি আপনি করছেন সেই মেসেজটিকে আপনি টুডে অর্থাৎ আজকের মেসেজটি মনে করুন এখানে হ্যালো লিখলাম, এই আজকের মেসেজটি ডিলিট ফর এভরিওয়ান করা যাবে। তো দেখুন এখানে আমি হ্যালোর উপরে ক্লিক করলাম, এরপর হচ্ছে ডিলিট, এরপরে দেখুন ডিলিট ফর মি অ্যান্ড ডিলিট ফর এভরিওয়ান এটি চলে আসছে, অথবা এখানে ক্যান্সেল, এখানে 3টি বাটন চলে আসছে। তো আজকের মেসেজটি আপনি ডিলিট ফর এভরিওয়ান করতে পারবেন, কিন্তু এক সপ্তাহ আগে এক মাস আগের মেসেজটি কিভাবে ডিলিট ফর এভরিওয়ান করবেন। তো দেখুন এখানে ক্লিক করলাম, এখানে ডিলিট ফর এভরিওয়ান আসে নাই, এটি এক সপ্তাহ আগের মেসেজ, তো এটি কিন্তু ডিলিট ফর মি আসছে শুধু। তো এখানে ডিলিট ফর এভরিওয়ান কিভাবে করবেন, এজন্য যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার মোবাইলের ইন্টারনেট অথবা ওয়াইফাই জিটি কানেকশন থাকবে সেটি এখান থেকে অফ করে দিতে হবে। তো আমি অফ করে দিলাম, এরপরে এখান থেকে সরাসরি বের হয়ে যান, এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করুন, মানে চেপে ধরুন, এরপরে অ্যাপ ইনফো এখানে ক্লিক করুন, এরপর হচ্ছে এই অ্যাপসটির ফোর্স স্টপ এটিতে ক্লিক করুন, এরপরে ওকে এর উপরে ক্লিক করুন, এরপর এখান থেকে সরাসরি বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে দেখুন সেটিংস নামে একটি অপশন আছে, যে দেখুন সেটিংস এখানে ক্লিক করুন, এরপরে সেটিংসে যাওয়ার পরে এখানে সিলেক্ট করবেন ডেট অ্যান্ড টাইম, এই অপশনটিকে বেছে নেবেন। তো আমি সিস্টেমের মধ্যে আমার ডেট অ্যান্ড টাইম আছে, এটি আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো দেখুন ডেট অ্যান্ড টাইম। তো এছাড়াও আপনি সেটিংসে ঢুকে সরাসরি সেটিংসের পাশেই দেখতে পারবেন একটি সার্চ বাটন, এখানে লিখবেন ডেট অ্যান্ড টাইম। এই ডেট অ্যান্ড টাইম লিখে সার্চ করলেই এই অপশনটি চলে আসবে। তো দেখুন সেটিংসের পরে সিস্টেম, এটি এই ডেট অ্যান্ড টাইম, এরপরে ক্লিক করলাম, এরপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম, এরপরে ক্লিক করুন, এরপরে ইউজ নেটওয়ার্ক প্রোভাইডেড টাইম এটি অফ করে দিলাম, এরপর হচ্ছে ইউজ নেটওয়ার্ক প্রোভাইডেড টাইম জোন এটিও অফ করে দিলাম। তো এখান থেকে এই ডেটের উপরে ক্লিক করুন, এরপর ডেটটা সিলেক্ট করুন, অর্থাৎ কোন তারিখে আপনি এই মেসেজটি ডিলিট করবেন সেটি এই তারিখটি সিলেক্ট করুন। এই মেসেজটি ছিল আমার 29শে জুন, এটি আমি সিলেক্ট করে দিলাম, এরপরে ওকের উপরে ক্লিক করুন, এরপর হচ্ছে টাইম, ওই মেসেজটি কোন টাইমে ছিল সেই টাইমটা এখানে সিলেক্ট করুন। তো আমার 1:18 PM ছিল, তো আমি এখান থেকে টাইমে ক্লিক করলাম, এরপরে এখানে প্রথমে 1 সিলেক্ট করলাম, এরপর হচ্ছে মিনিট 18 মিনিট, এরপর হচ্ছে PM, তো এটি আমি সিলেক্ট করে দিলাম, এরপরে ওকেতে ক্লিক করুন, এরপরে এখান থেকে সরাসরি বের হয়ে যাবেন। তো এখান থেকে বের হয়ে হোয়াটসঅ্যাপে ক্লিক করুন, মানে হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করুন এবং ওই মেসেজ যেখানে আছে সেখানে প্রবেশ করুন। তো আমি এই দেখুন হোয়াটসঅ্যাপ চালান, এই মেসেজটি 1:18 PM ছিল, তো এটি এখন টুডে চলে আসছে। তো দেখুন এখানে পরে ক্লিক করলাম, ডিলিট ফর মি অ্যান্ড ডিলিট ফর এভরিওয়ান এটি চলে আসছে। তো এভাবেই খুব সহজে আপনি এই ডিলিট ফর এভরিওয়ান অর্থাৎ আপনার দিক থেকে পাশাপাশি যাকে আপনি মেসেজ করেছেন তার দিক থেকেও এই মেসেজটি আপনি ডিলিট করতে পারবেন খুব সহজেই। তো আশা করি সবাই বুঝে গেছেন কীভাবে ডিলিট ফর এভরিওয়ান করতে পারবেন এক মাস কিংবা এক সপ্তাহ কিংবা এক বছর আগের। তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।